বন্ধুরা, ইরফান পাঠান ট্রোল করলো পাকিস্তানকে। ভারত পাকিস্তানকে এশিয়া কাপের ম্যাচে হারিয়ে দেওয়ার পরে ইরফান পাঠান বলল, এই যে ম্যাচটা খেলা হয়েছে সব থেকে ভালো দিক হচ্ছে এই ম্যাচটা লাইভ দেখানো হয়েছে। নয়তো পাকিস্তান তারা সোশ্যাল মিডিয়াতে বলতো যে আমরা ভারতকে হারিয়ে দিয়েছি। যেহেতু ম্যাচটা লাইভ সবাই দেখেছে, তাই পাকিস্তান সোশ্যাল মিডিয়াতে বলতে পারছে না যে আমরা ভারতকে হারিয়েছি। অর্থাৎ এটা কিন্তু যথেষ্ট ছিল পাকিস্তানকে ট্রোল করার জন্য। কারণ আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া পাকিস্তান ওয়ারে পাকিস্তান কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছিল যে আমরা জিতে গেছি। তো দারুণ ট্রোল করেছে ইরফান পাঠান। এইবারে আপনাদেরকে বলি, আমি গর্বিত, আমি ভারতীয়। পুরো বিশ্বের সামনে পাকিস্তানকে এর থেকে ভালো অপমান লজ্জিত করা যেত না। ভারত এমন লজ্জিত করেছে, এমন অপমান করেছে পাকিস্তানকে যে পাকিস্তানের মিডিয়া চ্যানেলও বলছে, একবার শুনুন। कि टॉस हुआ और कप्तानों ने हाथ नहीं मिलाया। उस वक्त बासित कह रहे थे कि क्या होगा, मैच के बाद भी हैंडशेक नहीं होगा, और अपेरेंटली ये हुआ है कि आज मैच के बाद भी टीम ने कोई हैंडशेक। सो वेरी बैड ऑप्टिक, बैड फॉर द गेम, वेरी बैड फॉर द गेम। ये पूरे खेल को आप खराब कर रहे हैं अपनी छोटी हरकतों से। অর্থাৎ ভারত যে পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি, পাকিস্তানের প্লেয়াররা হাত হালকা বাড়ালেও ইন্ডিয়ান প্লেয়াররা মুখ ঘুরিয়ে চলে গেছে, এইটা ডাইজেস্ট করতে পারছে না পাকিস্তানের প্লেয়ার, পাকিস্তানের এক্স ক্রিকেটার, পাকিস্তানের কোনো মিডিয়া চ্যানেল। ভারত কেন পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি? এবং সব থেকে বড় অপমান যেটা ভারত এবং গোটা টিম ইন্ডিয়ান ক্রিকেটাররা করেছে, ম্যাচের পরে প্রথমত ভারতের সমস্ত প্লেয়ার তারা আস্তে আস্তে ড্রেসিং রুমে চলে গেছে। পাকিস্তানের প্লেয়ার তারা হাত মেলানোর জন্য কিন্তু মাঠে অপেক্ষা করছিল, কিন্তু ওদের মুখের সামনে দরজা বন্ধ করে দিয়েছে আমাদের টিম ইন্ডিয়া। এর থেকে বড় অপমান পুরো বিশ্বের সামনে কিছু হতেই পারে না পাকিস্তানের। অর্থাৎ পাকিস্তান চেয়েছিল যে ভারতের সঙ্গে হাত মিলিয়ে আমরা বন্ধুত্ব প্রীতি করব, কিন্তু ভারত নিজের ড্রেসিং রুমের দরজা বন্ধ করে দেয় ওদের মুখের সামনে। এর থেকে লজ্জা, এবং আমি শিওর এইটা কখনোই ডাইজেস্ট করতে পারবে না পাকিস্তানের কোনো মানুষ। সেই জন্যই তো তারা, পাকিস্তান খারাপ খেলেছে সেই নিয়ে ওদের কোনো গুরুত্ব নেই। ওদের গুরুত্ব হচ্ছে যে ভারতের সঙ্গে কেন আমরা হাত মেলাতে পারিনি, ভারত কেন আমাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে, ভারত কেন আমাদের পাকিস্তানের প্লেয়াররা দাঁড়িয়েছিল হাত মেলাবে বলে, ওদের ভারতের প্লেয়াররা কেন হাত মেলায়নি। অর্থাৎ এতই বড় ইনসিডেন্ট, এতই বড় অপমান ওরা হয়েছে যে পাকিস্তান এত খারাপ খেলে হেরেছে, সেটাতে ওদের কোনো গুরুত্ব নেই, ভূমিকা নেই। আমি চাই এই প্রাউডের ব্যাপারটা, অ্যাজ আ প্রাউড ইন্ডিয়ান, অ্যাজ আ গর্বিত ভারতীয় হিসেবে এই ভিডিওটা সবাইকে শেয়ার করে কিন্তু জানান যে সত্যি ভারতীয় ক্রিকেট দল কত দুর্দান্ত কাজ করেছে পুরো বিশ্বের সামনে পাকিস্তান দলকে অপমান করে। তাহলে বন্ধুরা এইবারে শুনুন, পাকিস্তানের কোচ মাইক হোসেন তিনি কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা যে হাত মেলায়নি সেই নিয়ে অনেকটাই রেগে। তিনি বলছেন যে আমরা সবাই তৈরি ছিলাম ম্যাচের পরে হ্যান্ডশেকের জন্য, কিন্তু খুবই খারাপ লেগেছে দেখলাম ইন্ডিয়ান প্লেয়াররা হ্যান্ডশেক না করে তারা চেঞ্জিং রুমে চলে গেছিলেন। আমরা সবাই কিন্তু তৈরি ছিলাম ভারতের সঙ্গে হাত মেলাবো বলে। আমি একটাই কথা বলতে চাই যে মাইক হোসেন, পাকিস্তান যে খারাপ খেলেছে সেই দিকে চিন্তা করুন, সেইটা নিয়ে ভাবনা চিন্তা করুন। ইন্ডিয়া হাত মিলায়নি কেন সেটা আপনার জানার দরকার নেই, এটা আমরা ভারতীয়রাই বুঝে নেবো যে পাকিস্তানের সঙ্গে হাত মেলানো উচিত না, উচিত নয়। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি, ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি বলে পাকিস্তান পুরো জ্বলছে। পাকিস্তানের প্রত্যেক কটা মিডিয়া, প্রত্যেক কটা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের দাবি হচ্ছে যে ইন্ডিয়া যেহেতু ক্রিকেটের নিয়ম ভঙ্গ করেছে, পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত মেলায়নি, তাই ইন্ডিয়াকে এশিয়া কাপ থেকে বার করে দেওয়া হোক। एशिया क्रिकेट काउंसिल सरबराह मोहसिन नकवी साहब पाकिस्तान के इंटीरियर मिनिस्टर अब क्या फैसला करते हैं भारतीय टीम पर जिसने हाथ मिलाने से इनकार किया। কারণটা হচ্ছে এসিসি মানে যে এশিয়ার হেড, তার প্রেসিডেন্ট হচ্ছে পাকিস্তানের মোহসিন নাকভি। পাকিস্তানের লোকরা তার কাছে দাবি করছে যেহেতু পাকিস্তানের প্লেয়াররা রেডি ছিল ইন্ডিয়ার সঙ্গে ম্যাচের পরে হ্যান্ডশেক করার জন্য, যেহেতু ইন্ডিয়ান প্লেয়াররা মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে, পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত মেলায়নি, ক্রিকেটের নিয়ম ভঙ্গ করেছে, তাই ইন্ডিয়াকে এশিয়া কাপ থেকে বার করে দিক, নয়তো পাকিস্তানকে এশিয়া কাপ থেকে বার করে নিক। মানে একটা হ্যান্ডশেক হয়নি বলে পুরো পাকিস্তান জ্বলছে। মানে ইন্ডিয়া এতগুলো মিসাইল মেরেছিল, আমার মনে হয় না তার থেকেও বেশি এই যে ইন্ডিয়ান প্লেয়াররা হ্যান্ডশেক করেনি সেটাতে বেশি জ্বলছে পাকিস্তান। ভাই লিটারালি আপনি পাকিস্তানের মিডিয়া যদি খোলেন পেজ,
শুধু পাকিস্তানের লোকরা কাঁদছে যে ইন্ডিয়া আমাদেরকে ইনসাল্ট করে গেল পুরো বিশ্বের সামনে, আর আমাদের কোনো ক্ষমতাই নেই। আমাদের ক্ষমতা নেই ইন্ডিয়াকেও বার করার বা আমরাও এশিয়া কাপ থেকে বার হওয়ার। পাকিস্তানের লোকরা লিটারালি কাঁদছে যে ইন্ডিয়া যদি বার না হয় তাহলে যাতে পাকিস্তান দলকে এশিয়া কাপ থেকে বার করে দেওয়া হয়। ভাই, এর থেকে খুশির মুহূর্ত, এর থেকে গর্বের মুহূর্ত অ্যাজ আ প্রাউড ইন্ডিয়ান হিসেবে আমার জন্য কিছু হতেই পারে না। অবশ্যই কিন্তু সবাইকে জানান যে পাকিস্তান কিরকম জ্বলছে ইন্ডিয়ান প্লেয়াররা হাত মেলায়নি বলে। তাহলে বন্ধুরা, ভিডিওতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলের নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।